দেখতে দেখতে আমার এক্সাম ফাইনালি আজকে শেষ হয়ে গেল। তো এটা ছিল আমার লাস্ট এক্সাম যে ব্লগ। পুরো 3 ঘন্টার এক্সাম দেওয়ার শেষে বাসায় এসে এতগুলো অর্ডারের কেক রেডি করলাম। তো সবকিছুই নিয়ে থাকছে আমার আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো লেটস গেট স্টার্টেড। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশটা একদম কালো মেঘে ছেয়ে আছে। তো যাই হোক, আমার সকালের শুরুটা সবসময় 1 কাপ চা দিয়ে স্টার্ট হয়। আর চায়ের মধ্যে আমার লেবু চাটা সব থেকে বেশি ভালো লাগে। তো আমি 1 কাপ লেবু চা খেয়ে এরপর আমার ব্রেকফাস্টটা করে নিলাম। অ্যান্ড ব্রেকফাস্ট করেই রেডি হয়ে বের হয়ে পড়লাম এক্সাম দেওয়ার উদ্দেশ্যে। আর বের হয়ে দেখি তো পুরো রাস্তায় পানি জমে জমে আছে। এরপর একটা রিক্সা নিয়ে কিছু দূর যেতেই হঠাৎ করে দেখলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। বুঝলাম আজকে সারা রাস্তা আমাকে বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাওয়া লাগবে। আমি তো ভেবেছিলাম হয়তো হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে আর আমি পুরোপুরি ভিজে যাব, যেহেতু আমি রিক্সায় ছিলাম। অটোতে থাকলে তাও অতটা প্রবলেম হতো না। তো আল্লাহর রহমতে তেমন একটা জোরে বৃষ্টি আসেনি, হালকা হালকা বৃষ্টি হয়ে থেমে গিয়েছিল। আর এর মাঝে আমি কলেজেও পৌঁছে গেলাম। আর কলেজে ঢুকেই দেখি একদম থমথমে পরিবেশ, বৃষ্টিতে চারিদিক ভেজা। আজকে ভেবেছিলাম লাস্ট এক্সাম যেহেতু একটু আগে যাব, বাট আজকেও আমার প্রত্যেক দিনের মতো অনেকটা লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এক্সাম রুমে ঢুকে গেলাম অ্যান্ড 3 ঘন্টা টানা এক্সাম দিয়ে বের হয়ে পড়লাম। আর বের হয়ে দেখি আকাশে মেঘ অনেকটাই কেটে গেছে, কারণ যখন এক্সাম হলে ছিলাম তখন অলরেডি অনেকটা বৃষ্টি হয়েছে। এরপরে আমি রিক্সায় উঠে পড়লাম। আর এই যে আমার হাতে কলমের দাগ দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ লেখা লিখছি আমি। তো যাই হোক, এখন আমি বাসায় যাব না, এখন আমি সোজা সিঙ্গার মোড়ে যাব। নর্মালি আমার কেকের কোনো জিনিস লাগলে আমি অনলাইনে অর্ডার করে দিই, বাট আজকে যেহেতু বাইরেই ছিলাম তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই, কারণ আমার কেকের একটা হুইপ ক্রিম দরকার ছিল। এরপর এখান থেকে একটা হুইপ ক্রিম কিনে সোজা যাব বাসায়। আর বাসায় গিয়েই ড্রেসটা জাস্ট চেঞ্জ করে কেক বানাতে বসে পড়লাম। আর এই যে এতগুলো কেক বানিয়েছি, কেকগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। এরপর কেক বানানো শেষে একটু হোয়াইট সস পাস্তা খেয়েছিলাম। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। এটা চিকেন দিয়ে আমার বোন রান্না করেছে। এই হোয়াইট সস পাস্তাটা আমার অনেক বেশি পছন্দ। এরপরেই একটু ঘুমিয়েছিলাম। আর আজকে যেহেতু এক্সাম শেষ তাই আমি বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। বাট যেহেতু এক্সাম শেষ, কোনো প্যারা নাই, তাই দেরি করেই উঠেছি। উঠে 1 কাপ চা নিয়ে জানালার ধারে বসে চাটা অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম। তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।